সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে কনে আর বরকে স্নান করানো হচ্ছে। তো আমরা বিয়ে বাড়ি থেকে এখনও কিন্তু বাড়ি যাইনি, এটা তার পরের দিন বাসি বিয়ে হবে, সেই জন্য বাসি বিয়ের আগে এই নিয়মটা পালন করতে হয়। সেই জন্য বর আর কনেকে এখানে স্নান করানো হচ্ছে। স্নান করিয়ে তারপর রেডি করে বসানো হবে ছাদনাতলায়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আজকে বেশি ভিডিও করতে পারিনি, এতটাই পরিমাণে গরম ছিল। আর তনু খুব কান্নাকাটি করছিল, লোকের বাড়িতে গিয়ে ও মানে ভালো লাগছিল না ওকে, সেই জন্য ও খুব কান্নাকাটি করছিল, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি ভালো করে। তো এটা অনুর বাবাই করেছে এই ভিডিওগুলো, জাস্ট কয়েকটা ভিডিও করেছে শুধু, তাছাড়া বেশি কিছু করেনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্রামের বিয়েতে কিন্তু সবাই বাসি বিয়ের নিয়মটা করে না, তো এরা করছিল, তো দেখে খুবই ভালো লাগছিল। গ্রামের বিয়ে একদিনেই শেষ হয়ে যায়, আর এখানে সবাই বাসি বিয়ের নিয়ম জানে না, তাই যে বর সেই সব কিছু শিখিয়ে দিচ্ছিল। আর দেখো, এখানে ছাদনাতলা একদম সাজিয়ে গুছিয়ে রেডি আছে, আর তারপরে কনেকে সাজিয়ে এখানে বিয়েতে বসে পড়েছে। আর আমি ছিলাম পেছনে, তনু কান্নাকাটি করছিল, সেই জন্য পেছনেই দাঁড়িয়েছিলাম, ঠিক মতন বিয়েটাও দেখতে পারিনি আমি। এতটাই পরিমাণে গরম ছিল, কি আর করা যাবে বলো। বিয়ের পর্ব শেষ, তো এখানে বর আর কনেকে কিছু খেতে দেওয়া হয়েছে, আর আমরা সবাই এখানে বসেছিলাম, গল্প করছিলাম অনেক। আর এখানে এগুলো সব কনের দিদি হয়, তো সবারই সঙ্গে গল্প করছিলাম আর ভীষণই মজা করছিলাম বসে বসে। তারপর চলে আসলো সেই মুহূর্তটা, যেই মুহূর্তটা অনেক কষ্টের হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই। তো এখানে দেখো বিদায় পর্ব চলছে, আর দেখে ভীষণই খারাপ লাগছিল, সবাই কান্না করছিল। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করতে পারিনি, কারণ বললামই তো প্রচণ্ড গরম ছিল। তো তোমাদের সাথে আবার প্রতিদিনের ডেইলি ব্লগ নিয়ে আসছি আগামীকাল।